দাদা তোমার জন্যই ফেল করব এবার আমি। এই শালা নিজে সারা বছর পড়বা না, ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হ্যান ত্যান বান্ধবীর বিয়ে ভট এগুলো করে বেড়া, আর পরীক্ষা খারাপ হলে আমার দোষ। বারে বাহ নীল পরি, রেজাল্টটা বেরোলে ভালো করে ছবি তুলে আমার ইনস্টাগ্রামে দিয়ে যেও, ঠিক আছে? একবার রেজাল্টটা খারাপ হোক, ডানা কেটে পরীর থেকে পড়া বানিয়ে দিব। যা পড়তে বস, পড়তে বস। তো কি চলছে বন্ধু, এখন এইচএস পরীক্ষার্থীদের অগ্নি পরীক্ষা চলছে, কি কেমন লাগছে? প্রশ্নগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বাঁশের পেছনে ঢুকছে? সারা বছর পড়বা না, সারা বছর মেয়েবাজি ফেসবুক হ্যান ত্যান এগুলো করে বেড়াবা, পরীক্ষার সময় কেমন মজা। তাও সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা আরে করো। ভালো রেজাল্ট না হলে বন্ধু ভালো কলেজে ভর্তি হতে পারবে না, অ্যান্ড ভালো কলেজ না হলে ভালো মেয়ে কোথায় পাবি? সো পড়াশোনাটা ভালো যে করে হোক না কোনো ভাই, ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যাই হোক তোমরা অগ্নি পরীক্ষা দাও, ততক্ষণে আমরা মাধ্যমিকের কিছু লেজেন্ড দেখে নিই। পরীক্ষা কেমন হলো? আজকে মোটামুটি ভালো হয়েছে। আমার তো ভালোই হয়েছে, ভাবছি বিজ্ঞানী হয়ে যাবো আমি। সালা রেজাল্ট বেরোলে বিচি খুলে হাতে চলে আসবে, এরা আবার বিজ্ঞানী হবে। অনেকজন বলছে যে একটু কোশ্চেন টাফ ছিল। টাফ নয়, সব টেস্ট বই পড়ে গেছে, টাফ ছিল হয়তো। আমরা ভবিষ্যতে বিজ্ঞানী বলে কথা, ভবিষ্যতে বিজ্ঞানী হলে সালা এক একটা কি তীরপিন্ডিয়া মাল, তীর খ্যাত ছড়ায় একটা। সালা বাবার বয়সী লোকের সাথে এইসব ইয়ার্কি ফাজলামি করতে পাই, তোদের মান সম্মানে লাগছে না? আর বিজ্ঞানী হয়ে কি আবিষ্কার করবি মারা? পোঁদের চুল কাটা মেশিন। কিনে পড়ার ইচ্ছা আছে? কিনে পড়া নরমাল আর্টস নিয়ে। তোমার একই আর্টস। আর্টস নিয়ে পড়ে বিজ্ঞানী হবি তোরা? লজ্জা করে না? সেই তো এইচএস দেওয়ার পর কলেজে ঢুকবি, দিয়ে সেখানে মেয়েদের মন নিয়ে গবেষণা করবি। দেখ ভাই চশমিস, ভালো কথা বলছি, পেছনের মালটার সাথে মেশা বন্ধ কর। সে নিজে তো গাদার গাঁড়ে যাবে, প্লাস তোকে নিয়ে গাদার গাঁড়ে যাবে। খুব ভালো হয়েছে, সব অ্যাটেন্ড করেছি। মানে যা প্রিপারেশন করেছিল সেরামই কোশ্চেন প্রিপারেশনের মধ্যেই সব ছিল, কয়েকটা একটু আনকমন ছিল, বাট ম্যানেজ করে নিয়েছি। এরা মাধ্যমিক দিচ্ছে, দেখে তো মনে হচ্ছে বাড়িতে এদের 3-4টা বাচ্চা হামাগুড়ি খাচ্ছে। আমি যখন মাধ্যমিক দিই তখন আমি পুরো একদম কচি আম যাকে বলে। আমার গোপের চুলতে দূরের কথা, নাকের চুলও বেরোয়নি। এই যে ছবিটা দেখছো, এটা আমার ক্লাস 11-এর ফটো। তাহলে ভাবো 10-এ আমি কেমন ছিলাম। আর এখন এরা মাধ্যমিক দিচ্ছে, আমার বাবার বয়সী লোক। পরীক্ষাটা অনেকজন বলছে টাফ হয়েছে, তোমার কি মনে? মোটামুটি ঠিকই আছে, পরীক্ষা ভালোই হয়েছে। মানে যারা পড়াশোনা করবে রেগুলার, যারা ভালো স্টাডি করে তাদের কাছে মোটামুটি কোশ্চেনটা ঠিক, পুরোপুরি একদম সোজা। আরে সামনের মালটাকে ছাড়ো, পেছনের মালটাকে দেখো। হলিউডের অ্যাক্টর মাধ্যমিক দিচ্ছে। এ মা, এ তো আমাদের সাল্লু ভাই। তেরে নাম লা লা লা। Yeah. Keep your voice down. এদের স্কুলে কি ভাই চুলের কাট দেখার জন্য এক্সট্রা কোনো শার্টার নেই? আমাদের স্কুলে তো ভাই চুলের কাট, জামার কাট, প্যান্ট নিচের দিকে সরু কেন, এবং আমাদের হেড স্যার নিজেই নাপিত ছিল। কেউ যদি চুলে হালকা করতো একটু বিট, আমাদের তপন বাবুর মাথা হয়ে যেত একদম হিট। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি তখন ক্লাস 11-এ পড়ি, হালকা একটু কেটে গেছি। ক্লাস 11 মানে একটু পাখা তো গজাবেই, ঠিক আছে? আমি জানি যদি আমি ধরা পড়ি, কোনো স্যার যদি আমাকে দেখে আমি এরকম চুল কেটেছি, ভাই কালাবে। সো এটা ভেবে পাই আমি পুরো একদম লাইনের লাস্টে দাঁড়িয়ে প্রার্থনা করছি। প্রার্থনা ঠিক শেষ, হেড স্যার, এ ডিঙ্গাল মঞ্চে একটু আয় তো। কি হয়েছে স্যার? আজকে তোর চুলটা কেমন একটা যেন লাগছে। স্যার আর বলবেন না স্যার, চুল কাটতে একটু ঘুমিয়ে গেছিলাম, নাপিত না কেমন একটা কেটে দিয়েছে। সো তারপরে আর আমি কিছু বলবো না, কারণ নিজের বেইজ্জতি বলতে কেমন একটা লাগে। তারপর কি, তারপর দিন গেলাম কাঞ্চির চুল আর সামনের চুল একদম সমান করে। এদের স্কুলে কি ভাই ধরে না চুলের কাটিং টাটিং? দাদা অঙ্ক কি কঠিন?
অনেকেরই মনে হয় অঙ্ক একটু কঠিন, আবার অনেকের কাছে অঙ্ক প্রিয় সাবজেক্ট। অঙ্ক প্রিয় সাবজেক্ট কাদের হয় ভাই? আমার তো অঙ্কর নাম শুনলেই ছাতিটা কেমন একটা হপ হপ করে। কিন্তু ভাই যাই বলো না কেন, যারা একটু অঙ্কতে ভালো পারে বা যারা একটু অঙ্কতে একদম প্রো, তাদের ভিতরে একটা আলাদাই গর্ব থাকে, অঙ্কবারি অঙ্কবারি অঙ্কবারি। বাট অঙ্ক আমাকে কোনো দিনও ভালোবাসেনি অনুর মতো। কেমন হলো পরীক্ষা? কোশ্চেন সহজ ছিল, আর মানে এমসিকিউতে কিছু কিছু জায়গায় মানে অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু মোটামুটি প্র্যাকটিস করলে অসুবিধা হবে না। পরীক্ষা সবাই ভালো হবে। ठीक है। একটা জিনিস লক্ষ্য করবে, চশমা পরা মেয়েদের কোনো দিনই পরীক্ষা খারাপ হয় না। এদের এদের দেখলেই কেমন একটা মনে হয় যে এরা বিদ্যাসাগরের বংশধর। মানে এদের দেখলেই মনে হয় যেন একটা শিক্ষিত মেয়ে একটা। না, এটা বা সত্যি যে 80% মেয়েরা পড়ে, 80% মেয়েরা পড়ে। আর ছেলেরা পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল? একটু করা ছিল, মেরেছি দেখে দেখে ভালো আলাম। দেখে দেখে বলতে গেলে একটু সাইডে সাইডে উঁকি মেরে না কিছু টুকলি করে নেওয়া হয়েছিল কি? টুকলি করেছিলাম, স্যার ধরে নিয়েছে। স্যার ধরে নিয়েছে আর ফেরত দেয়নি সে কাণ্ড। দেখুন লেজেন্ড ভাই, সিরিয়াসলি এরা লেজেন্ড। যে ভাই একটু পায়ের একটু ধুলা দেয়। নিজের স্কুলে টুকটাক টুকলি চলে ভাই, না বলবো না ভাই, আমিও করেছি, না বলবো না। কিন্তু ভাই আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি অন্য একটা স্কুলে, বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক লাইফে প্রথমবার অন্য একটা স্কুলে পরীক্ষা দিতে যাবো, এত বড় একটা পরীক্ষা। আর নিজের ভেতরে একটা আলাদা টেনশন কাজ করে। কিন্তু এদের টুকলি করেছিলাম, ধরা পড়ে গেছি, স্যাররা টুকলি দেয়নি, হয়েছে পরীক্ষা, মানে কোনো চাপ নেই, জাস্ট কুল। এরাই ভাই জীবনে উন্নতি করে। আর যারা ভালো পড়াশোনা করে ওরা MA BA কমপ্লিট করে, বেসিক টেসিক কমপ্লিট করে তারপর রাস্তায় ধর্ণা দেয়, চাকরি চাই। কিন্তু এরা ততক্ষণে বিশাল বড় পলিটিশিয়ান হয়ে যায়। পছন্দের সাবজেক্ট কি? ও তাহলে তো দারুণ, দুর্দান্ত ব্যাপার। কিরকম এক্সপেকটেশন? ভেরি গুড। সালা মেয়ে নাকি জ্যান্ত ক্যালকুলেটার রে। 99 98। এই মেয়েগুলো যেখানে টিউশন পড়ে, ভুল করেও ভাই ওইসব স্যারের কাছে পড়তে যাবি না ভাই, সিরিয়াসলি না। পড়াশোনা ভালো হবে কিন্তু ভাই সারাটা বছর যে খটা শুনতে হবে। স্যার, হ্যাঁ প্রিয়া আমার একটা স্টুডেন্ট সত্যি 98 99, আর তোরা 25 তুলতে হেগে ফেলিস। ছি। বাড়িতে মা, এই তো টিউশনে যে প্রিয়া বলে মেয়েটা পড়ে, ও কি করে 98 99 পাচ্ছে? আর তুই 25? লজ্জা করে না তোর বাবা দিন রাত কষ্ট করে কত টিউশনের টাকা জমা দিচ্ছে, লজ্জা করে না? আর বাবা, হ্যাঁ মাসে মাসে টিউশনের স্যারকে 500 টাকা গুনে দাও, আর রেজাল্টের বেলায় 25। ওই প্রিয়া বলে মেয়েটা কি করে যে 99 পাচ্ছে, সেই তো একই মাথা। ওরা মাথা কাজে লাগাচ্ছে আর তুই সারাদিন পাবজি ফ্রি ফায়ার ঠাই। এদের যারা কিচ্ছু হবে না। পড়াশোনা কেমন করেছো? পড়াশোনা করেছি বলতে যা করেছি টুকলি, এই দেখো না টুকলি করেছি। এক সময় পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবসময় বেশি থাকতো, না এখনো বেশি আছে, বাট এখন শিক্ষার হারের থেকেও শিক্ষার গান মারা লোকের সংখ্যা আরো বেশি হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষাও বল সালা নকল টকল করে পাঠিয়ে দিচ্ছে বল। এরাই জীবনে কিছু উন্নতি করবে, আমি তো আবার শুয়ে এরকম লাত খাবো। অল দ্য বেস্ট করে যা ভাই। আজকের পরীক্ষা ফিজিক্যাল সায়েন্স, আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে, সব কমন ছিল, আর পাস করার তো কোনো টেনশনই নেই, মমতা দিদি আছে সবাই পাস। বাহ, নিজের প্রতি অ্যাকচুয়ালি বিশ্বাস নেই, বাট পিছিয়ে আছে, পাস করে যাবো। পাও, খুব সুন্দর। মামনি, নিজের নাম রোল নাম্বারের জায়গাতে এটা লিখে আসবি যে আমার বাবা TMC করে, আমার বাবা শেখ শাহজাহানের ডান হাত, 80% নাম্বার না দিলে বাড়ি থেকে বউ বাচ্চা তুলে নিয়ে আসবো। এখন ভাই পলিটিক্যাল জোকস মারতেও ভয় করে, কারণ এখন যা শুনছি
পুলিশ গুন্ডা এক হয়ে লোকের বাড়ির বউটুকে তুলে নিয়ে যাচ্ছে পার্টি অফিসে। তো বলা যায় না, কারণ আমার তো দাড়ি টাড়ি নেই। সো আমার সাথেও গলত কিছু করতে পারে। সো ভয় করে এখন ভাই, সিরিয়াসলি। তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধা বিএসএম স্কুল থেকে আসছি মনে হয়, আমি জানি না কোন স্কুল। মনে হয় জানিনি। আরে ভাই নিজের বাবার নামটা জানিস তো? পরীক্ষা দিতে এসছে, কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছে সেটাই জানে না। কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি করে বুঝবো স্যার? দেন আমার বন্ধু সুতে ঢুকে চলো আর কাছে করলিস, আমি একদিনও পড়িনি। মানে কিভাবে তাহলে পরীক্ষা দিলে? বন্ধুদের বলে দিল, কিছুই পড়েনি, গোটা জীবন কিছু বন্ধু থাকলে আর পড়তে হয়। এরম বন্ধু ভগবান সবাইকে দিক, বাট অবাক করার বিষয় হলো গিয়ে বন্ধুটাও কিছু পড়েনি। তুমি সেরকম কিছু পড়োনি? না, আমরা দুজনে কিছু পড়িনি। আমরা নিজে ইচ্ছে যা পেরেছি তাই আমরা শর্ট কোশ্চেন মানে আমি কামড়ে মারি দিছি। এদের ভেতর যদি কনফিডেন্স থাকে যে আমরা পাস করে যাব, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো একটু হলেও কিছু না কিছু পড়েছো। এরা কারা ভাই? কোন স্কুলে পড়ে জানে না, কোথায় হয়তো খেলতে খেলতে গেছিল, সোজা পরীক্ষাতে ঢুকে গেছে, স্কুলের জামাটাও পরেনি, মানে স্কুল ইউনিফর্মও পরে আসেনি পরীক্ষা দিতে। চোখের পাতা ছিঁড়ে ছিঁড়ে এমসিকিউ ঠিক করেছে। ভগবানেরা কারা? এদের রাস্তায় কে ছেড়ে রেখেছে? এদের মিউজিয়ামে রাখা হোক। আমি এই মাধ্যমিকের বাচ্চা বলাটা ভুল হবে, এই শালাগুলো তিরপিন্ডিয়া চৌবাচ্চা, এই মালগুলোর ইন্টারভিউ দেখে যা বুঝলাম, মানে কি বলবো, পরীক্ষার হলে নকল নিয়ে যাচ্ছে, নকল করছে, আবার সেটা বাইরে এসে গর্ব করে দেখাচ্ছে। পরীক্ষা শেষ হতে না হতে বইগুলো ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। মানে সিরিয়াসলি ভাই, কি বলবো, আর আমার মুখে কোনো ভাষা নেই ভাই। দেখ ভাই বান্দরগুলো, তোদের একটাই কথা বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হলে হয় এইটা করতে হবে, না হয় আমার মতন সো হয়ে গেছে ইটস মি 30 কি চলছে পন্তু। তো ভালো হয়ে যায়, আর কোনো কাজই ছোট না, বাট ভালো পড়াশোনা করবি, চাকরি বাকরি করবি, একটা সুন্দরী বউ পাবি। তোদের ভালোর জন্য বলছি, টাটা বাই বাই, ভাই।